এই দেশে আপনার জীবনের মূল্য কত টাকা? ১ কোটি, ২ কোটি নাকি ২ লাখ টাকা? না, এই দেশে আপনার জীবনের মূল্য ৪০,০০০ টাকা। হ্যাঁ, মাত্র ৪০,০০০ টাকা। কারণ মাত্র ৪০,০০০ টাকার কারণেই এই বয়স্ক মহিলাটিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। মহিলাটির নাম ববি বেগম। ২৫ বছর আগে জীবনের সমস্ত দুঃখ থেকে পালিয়ে বেড়াতে ট্রেনে চড়ে এসেছিলেন মেথিকান্দা স্টেশনে। সব স্টেশন পাড়ি দিলেও এ স্টেশন থেকে তিনি আর নড়েনি। এখানে স্টেশনের বাথরুম পরিষ্কার করতেন, ঝাড়ু দিতেন, স্টেশনটা গুছিয়ে রাখতেন নিজের মতো। এ কাজগুলো তিনি বিনা পয়সাতেই করতেন। তবে মাঝে মধ্যেই দোকানদাররা খুশি হয়ে তাকে ২ টাকা ৩ টাকা দিত। কেউ আবার টাকার বদলে খাবার দিত। ববি বেগম সেগুলোই হাসি মুখে নিতেন। সবসময় হাসি হাসি মুখ করে স্টেশনটা মাতিয়ে রাখলেও এই মানুষটা কখনোই কথা বলতে পারত না, কারণ সে বোবা ছিল। স্টেশনের মানুষজন তাকে আদর করে বুবি বলে ডাকত। স্টেশন পরিষ্কার করার পর দোকানদাররা যখন তাকে কিছু জিজ্ঞেস করত, সে মৌখিক উত্তর দিতে পারত না, কিন্তু একফালি হাসি দিয়ে ঠিকই বোঝাত তাদের কতটা আপন সে। দীর্ঘ ২৫টা বছর নিজের সংসারের মতো স্টেশন পরিষ্কার করে এই মানুষটা ১ টাকা ২ টাকা করে ৪০,০০০ টাকা জমিয়েছিল। দোকানদাররা মাঝে মধ্যে মজা করে বলতো, বুবি, তুমি তো না খেয়ে টাকাগুলো জমাচ্ছ, এই টাকাগুলো দিয়ে কি করবে? কাকে দিবে এই টাকা? তোমার তো পরিবারও নাই। বুবি কোনো উত্তর দিত না, একটা রহস্যময় হাসি দিয়েই উড়িয়ে দিত। নিজের ইচ্ছের কথাটা মনের মধ্যেই জমা রাখত। হয়তো তার ইচ্ছে ছিল টাকাগুলো জমিয়ে নিজের জন্য অপূর্ণ একটা ইচ্ছে পূরণ করবে সে, হয়তো একটু ভালো মন্দ খাবে। কিন্তু তার সেই ইচ্ছেটা আর পূরণ হলো না, কারণ গতকাল রাতে ছিনতাইকারীরা তার ছোট্ট ঘরটা থেকে ৪০,০০০ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। বুবি কথা বলতে পারে না, পারলে হয়তো চিৎকার দিত, আওয়াজ করত। সে চেয়েছিল সমস্ত শক্তি দিয়ে নিজের এতদিনের জমানো টাকাগুলো আগলে রাখতে। বাধাও দিতে চেয়েছিল। এজন্য তার চোখে, ঠোঁটে, গালে মারাত্মকভাবে পিটানো হয়েছে। পিটিয়ে রক্ত জমাট করে ফেলেছে ছিনতাইকারীরা। এরপর রাত ১টার দিকে অপূর্ণ ইচ্ছা আর একরাশ যন্ত্রণা নিয়ে বুবি মারা গেছে। তার সাথে সাথে ২৫ বছর ধরে না খেয়ে জমানো টাকাগুলো হারিয়ে গেছে। না জানি কত শত ইচ্ছে ছিল, কত স্বপ্ন ছিল তার। বুবির হত্যাকারী কাউকে এখনো ধরতে পারেনি পুলিশ, হয়তো পারবেও না, কারণ বুবি এদেশের কোনো এমপি না, মন্ত্রী না, কোনো ভিআইপিও না। সে স্টেশনের বাথরুম পরিষ্কার করা সাধারণ একজন নাগরিক মাত্র। তার মৃত্যুতে কারোরই কিচ্ছু আসে যায় না। অথচ আজকে ছিনতাইকারীর হাতে কোনো ভিআইপির মৃত্যু হলে এতক্ষণে শত শত মিছিল হতো, মিটিং হতো, মানববন্ধন হতো। বুবির মতো এমন হাজারো মানুষের মোবাইল ছিনতাই হয়, টাকা ছিনতাই হয়, মৃত্যু পর্যন্ত হয়। কিন্তু ছিনতাইকারীরা আর ধরা পড়ে না। ধরা পড়লেও ঠিকই ছাড়া পেয়ে যায়, কারণ এই ভাগের টাকা প্রশাসনের লোকেরাও পায়। এদেশে প্রতি বছর প্রায় ৩৫,০০০-এর মতো মানুষ ছিনতাইকারীদের কবলে পড়ে। ৩২০০ জনের মতো মানুষ নির্মমভাবে প্রাণ হারায়। অথচ স্বরাষ্ট্রমন্ত্রীরা সংসদে গলাবাজি করে বলে দেশের আইনশৃঙ্খলা নাকি ঠিকঠাক আছে, মানুষজন নিরাপদে আছে। কিছুদিন আগেও কুমিল্লার এক কাস্টমস অফিসারকে ছিনতাইকারীরা মেরে ফেলল। কোনো বিচার হয়নি, হয়তো হবেও না। বুবির মতো এমন কত শত মানুষ তাদের যত্ন করে জমানো জিনিসগুলো ছিনতাইকারীদের কারণে হারিয়ে ফেলে, এমনকি প্রাণটাও হারিয়ে ফেলে। কিন্তু বিচারটা আর পায় না। পাবে কি করে? এদেশের জনগণের জীবনের মূল্য তো মাত্র ৪০,০০০ টাকা।